আসসালামু আলাইকুম। সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে গরুর মাংসের ভুনা এই রেসিপিটি শেয়ার করছি। এই গরুর মাংস ভুনা ভাত, পরোটা, রুটি, বিরিয়ানির সাথে খেতে কিন্তু খুবই মজা লাগে। আমি যেভাবে তৈরি করেছি এই উপায়ে যদি গরুর মাংসের ভুনাটা আপনারা করে নেন তাহলে খেতে কিন্তু দুর্দান্ত হবে। এখানে আমি 4 কেজি গরুর মাংস নিয়েছি হাড়সহ। মাংসগুলোকে এভাবে সাইজ করে কেটে নিয়েছি। চুলায় একটি কড়াই বসালাম। কড়াইটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ তেল। যেহেতু অনেকগুলো মাংস তাই আমি এই কড়াইটাই রান্না করব। পেঁয়াজগুলোকে রিং করে কেটে নিয়েছি। তো এবার দিয়ে দিলাম এখানে 4টা তেজপাতা, 6-7টা এলাচ, তারপর 6-7টার মতো দারুচিনি, 7-8টা লবঙ্গ। পেঁয়াজ কুচিটাকে একটু সফট করে নিচ্ছি। অনেকগুলো পেঁয়াজ এখানে, কাজে এগুলোকে একটু নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে। এই যে পেঁয়াজগুলো সফট হয়ে এসেছে, দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ পোস্তদানা বাটা, হাফ চা চামচ পরিমাণ জায়ফল, হাফ চা চামচ পরিমাণ জয়ত্রী বাটা। এবার এখানে দিয়ে দিচ্ছি 3.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা। এখানে জিরাটা আমি বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর এখানে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। দিয়ে দিচ্ছি 3 চা চামচের একটু বেশি হলুদের গুঁড়ো। আরও দিয়ে দিব 3 চা চামচের একটু বেশি মরিচের গুঁড়ো। এখানে আমি 4 কেজি মাংস নিয়েছি, তাই প্রতি কেজি মাংসর জন্য 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো ব্যবহার করেছি। কিন্তু এখানে 3.5 চা চামচ হয়েছে, কারণ এখানে উঁচু উঁচু করে নেওয়া হয়েছে। কাজে এই 3.5 চা চামচ পরিমাণ হলুদ মরিচের গুঁড়ো এখানে ব্যবহার করলাম। মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য এখানে আধা কাপের একটু বেশি পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পর এগুলোকে বেশ ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা যত ভালো কষানো হবে মাংস ভুনাটা খেতে ততই সুস্বাদু হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ টক দই। টক দইটাকে মশলার সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি মাংসগুলো। আমি কিন্তু মাংসের পানিটাকে আগে ঝরিয়ে রেখেছি। তো এই যে মাংসগুলো সব দিয়ে দিলাম। এবার এগুলোকে বেশ ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। মশলাগুলোকে খুব সুন্দরভাবে মাংসের সাথে মিশিয়ে দিতে হবে। এবার এগুলোকে 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। এই তো 10 মিনিট হয়ে গেল, ফিরে আসলাম। দেখুন মাংসটা থেকে কি পরিমাণ পানি উঠে এসেছে। এবার এগুলোকে নেড়েচেড়ে দিতে হবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। এই সময় চুলার আঁচটা কিন্তু মাঝারি থেকে একটু নিচুতে থাকবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা। এখানে পোস্ত বাদাম, কাজু বাদাম, চীনা বাদাম, সব রকমের বাদাম আমি এভাবে বেটে নিয়েছি। তো বাদামের পেস্টটা দিয়ে দিলাম। এগুলোকে এবার মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দরভাবে নেড়েচেড়ে এই মাংসগুলোকে এবার 20 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 20 মিনিট পর ফিরে আসলাম। এই যে মাংসটা দেখুন কেমন হয়েছে এবং খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার এগুলোকে নেড়েচেড়ে দিচ্ছি। আমি কিন্তু এই গরুর মাংসটাকে হালকা আঁচে রান্না করে নিব। তারপর এগুলোকে আবার ঢেকে দিচ্ছি। কড়াইয়ের ঢাকনাটাকে পাল্টিয়ে দিলাম। এবার এগুলোকে আরো 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এই তো 10 মিনিট পর ফিরে আসলাম। মাংসের ভিতরে যে পরিমাণ পানি উঠে এসেছিল সেগুলোকেও শুকিয়ে নিলাম। এভাবে নেড়ে চেড়ে নিতে হবে।
আমি কিন্তু অফ ক্যামেরা আরও কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি, কারণ এগুলো একটু নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে, নতুবা নিচে লেগে যাবে। মাংসটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে 1 লিটার পরিমাণ পানি দিয়ে দিলাম। এই পানিটা কুসুম গরম পানি দিয়েছি, আপনারাও এরকম কুসুম গরম পানি ব্যবহার করার জন্য চেষ্টা করবেন। এতে করে মাংসটা সিদ্ধ হতে খুব একটা সময় লাগবে না। তো এগুলোকে নেড়ে চেড়ে দিয়ে আবার 20 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। 20 মিনিট পর ফিরে আসলাম। এই যে মাংসটা এই অবস্থায় এসে পৌঁছেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো। এখানে ভাজা জিরা গুঁড়া 2 চা চামচ ব্যবহার করলাম, কারণ প্রথমে এখানে বাটা জিরা দিয়ে দিয়েছি। মাংসটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে মরিচের ফ্লেভারটা ছড়ানোর জন্য এগুলোকে 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 5 মিনিট পরে ফিরে আসলাম। গরুর মাংসের ভুনাটা কিন্তু আমার রেডি হয়ে গেল, মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে আমার গরুর মাংসের ভুনার ফাইনাল লুক। আমার এই রেসিপিটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, তাহলে আপনারা আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।